রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট একটা টপিক বর্ণালী, যেটা নিয়ে তোমরা মোটামুটি সবাই পারো। বাট আমি আজকে তোমাদের কিছু ট্রিক্স শিখিয়ে দেবো, যে ট্রিক্সগুলোর মাধ্যমে তুমি কি বর্ণালী রিলেটেড যে ঝামেলাগুলো আসে তোমাদের, বর্ণালী কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এটা তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের জন্য, তোমার কি অ্যাডমিশনের জন্য, দুই জায়গার জন্যই আর কি খুবই 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 ইম্পর্টেন্ট। তো আমরা বর্ণালী রিলেটেড কিছু ঝামেলাটা আজকে আমরা ক্লিয়ার করে দেবো। ওকে, তো সবাই একটু দেখো যে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। রসায়নের আজকের ক্লাসটা আমাদের খুবই দারুণ একটা ক্লাস হতে যাচ্ছে। তো সবাই একটু কাইন্ডলি যে কাজটা করো সেটা হচ্ছে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দাও এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, তাহলে তুমি এই ক্লাসের তুমি পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা একটু শুরু করি, ঠিক আছে? ওকে, দেখো একটু আমাদের এখান থেকে ফার্স্টে যে কোশ্চেনটা আমাদের আছে যে কোনটি তড়িৎ চুম্বকীয় বর্ণালী নয়। ওকে, আমাদের ফার্স্টে যে কোশ্চেনটা যে আমাদের কোনটা তড়িৎ চুম্বকীয় বর্ণালী নয়, এটা তোমাকে বের করতে বলছেন। এবং কোশ্চেনটা আসলে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 20-21 সালে আসছে, ঠিক আছে? অর্থাৎ এমবিবিএস ভর্তি পরীক্ষা আমাদের 20-21 সালে আসছে। সো আমরা একটু তড়িৎ চুম্বকীয় বর্ণালী নিয়ে একটু ছোট করে একটু আলোচনা করি। শোনো, তড়িৎ চুম্বকীয় বর্ণালী আমাদের অনেকগুলো তড়িৎ চুম্বকীয় বর্ণালী আছে, ঠিক আছে? সো এই তড়িৎ চুম্বকীয় বর্ণালীগুলোর নামগুলো, তাদের তরঙ্গ দৈর্ঘ্য এবং কি তাদের শক্তিটা আমাদের ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন টেস্ট দুই জায়গার জন্যই আমাদের খুবই 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 ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, সো তোমাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি তড়িৎ চুম্বকীয় বর্ণালীগুলোর নাম মনে রাখবা, কিভাবে তুমি কি তরঙ্গ দৈর্ঘ্য মনে রাখবা, কিভাবে তুমি কি শক্তিটা, অর্থাৎ কার শক্তি বেশি কার শক্তি কম, কার তোমার কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার তরঙ্গ দৈর্ঘ্য কম, এই জিনিসটা কি দিয়ে মনে রাখবা সেটা আমি দেখাচ্ছি। অর্থাৎ তড়িৎ চুম্বকীয় বর্ণালীর নাম এবং কি তড়িৎ চুম্বকীয় বর্ণালীর আমাদের শক্তি যে ক্রমটা আছে, তরঙ্গ দৈর্ঘ্য যে ক্রমটা আছে, এটা কিভাবে মনে রাখা যায়। দেখো খুবই মজার একটা জিনিস আমি দেখাচ্ছি, সবাই একটু দেখো একটু। আর এখানে যে কোশ্চেনটা আছে আমাদের, এই কোশ্চেনটার অ্যান্সার যারা পারো, ঠিক আছে, একটু কমেন্টস করে দাও আর কি, ঠিক আছে? কমেন্টস করে দাও, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো তড়িৎ চুম্বকীয় বর্ণালীগুলো তুমি যেভাবে মনে রাখতে পারো, দেখো আমি এখানে একটা ছন্দ লিখতেছি। দেখো ছন্দটা হচ্ছে আমাদের মগারঞ্জন তোমার অতি দুঃখে, মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে। ওকে, অবলাকে মারে রেডিও দিয়ে, একটু খেয়াল করে দেখো, অবলাকে মারে রেডিও দিয়ে। ভাই খুবই কঠিন লাগতে পারে তোমার কাছে যে তরঙ্গ দৈর্ঘ্য কার বেশি কার কম, কোনগুলো তড়িৎ চুম্বকীয় বর্ণালী বুঝি না, মনে থাকে না, ঠিক আছে? জাস্ট এই লাইনটা মনে রাখো, ইজিলি মনে থাকবে। দেখো সবকিছু সমাধান একটা লাইন। দেখো, মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে, এই যে আমাদের যে লাইনটা, ঠিক আছে? মগারঞ্জন নামে একজন ব্যক্তি, সে কি অবলাকে কি রেডিও দিয়ে আমার দিছে মাইর, ঠিক আছে? সো আসো আমরা এটা একটু দেখার চেষ্টা করি, এটা দ্বারা আমরা আসলে কি বুঝতে পারি, একটু খেয়াল করে দেখো সবাই। ওকে, সো দেখো মগারঞ্জনের ভিতর এই ম দ্বারা বুঝায় আমাদের মহাজাগতিক, ম দ্বারা কি বুঝায় আমাদের মহাজাগতিক রশ্মি, মানে কসমিক রে, ইংরেজিতে বললে হচ্ছে আমাদের কসমিক রে, ইংরেজিতে বললে আমাদের কসমিক রে এটা। ওকে, গা দ্বারা বুঝায় আমাদের গামা, গা দ্বারা বুঝায় কি আমাদের গামা, গা দ্বারা বুঝায় গামা। রঞ্জন দ্বারা বুঝায় আমাদের রঞ্জন, রঞ্জন দ্বারা কি বুঝায় আমাদের রঞ্জন বা এক্স রে, রঞ্জন বা আমাদের কি এক্স রে। ওকে, তারপর অতি দ্বারা বুঝায় আমাদের অতি বেগুনি, অতি দ্বারা বুঝায় আমাদের অতি বেগুনি, অতি দ্বারা বুঝায় আমাদের অতি বেগুনি। ওকে, অতি বেগুনি বা ইউভি। ওকে, দুঃখে মানে হচ্ছে আমাদের দৃশ্যমান, দুঃখে মানে হচ্ছে আমাদের দৃশ্যমান। ওকে, তারপর অবলাকে মানে হচ্ছে অবলোহিত, অবলাকে মানে হচ্ছে অবলোহিত, অবলোহিত মানে হচ্ছে আইআর, অবলোহিত মানে হচ্ছে আইআর মানে ইনফ্রারেড। মারে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, মারে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, মারে হচ্ছে মাইক্রোওয়েভ। এবং রেডিও হচ্ছে আমাদের রেডিও, রেডিওটা আমাদের রেডিওই, রেডিও হচ্ছে আমাদের রেডিও। আর দিয়ে যা শুধুমাত্র ছন্দ মেলানোর জন্য। তাহলে এই দেখো আমাদের মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মানে রেডিও দিয়ে, এই জিনিসটা দিয়ে আমরা কি করতে পারি, খুব সহজেই বের করতে পারি কোনটা আমাদের তড়িৎ চুম্বকীয় বর্ণালী, কোনটা আমাদের তড়িৎ চুম্বকীয় বর্ণালী না। ফর অ্যাডভান্স লেভেল আমাদের এখান থেকে দেখো আর একটা জিনিস আমাদের হয়ে গেছে। আমি যে নামগুলো লিখলাম, মহাজাগতিক, গামা, রঞ্জন, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত, মাইক্রোওয়েভ এবং রেডিও, এই যে আমি নামগুলো লিখলাম, তুমি সিম্পল একটা জিনিস মাথায় রাখো, তুমি যতই বাম থেকে ডান দিকে যাবা, যতই বাম থেকে ডান দিকে যাবা, একটু সহজভাবে মনে রাখো, দেখো যতই বাম থেকে ডান দিকে যাবা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তত বৃদ্ধি পাবে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা তত বৃদ্ধি পাবে। অর্থাৎ আমাদের মহাজাগতিকের থেকে রঞ্জনের কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, রঞ্জনের থেকে দৃশ্যমানের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তার থেকে কত মাইক্রোওয়েভ বা রেডিও তরঙ্গ দৈর্ঘ্য কি আরো বেশি হবে। আমরা একটা সূত্র জানি, ডেল ই ইকুয়াল টু এই সি বাই ল্যামডা, কি জানি বলে এই সি বাই ল্যামডা, তার মানে ল্যামডা যত বেশি হবে
ডেল ই মানে শক্তি তত কম হবে, অর্থাৎ শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমাদের ল্যামডা বেশি, শক্তি কি আমাদের কম। তাহলে আমরা বলতে পারি এই বাম থেকে ডান দিকে যত যাবা শক্তি তত হ্রাস পাবে, শক্তি তত হ্রাস পাবে। সো এইটার মাধ্যমে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষার ভিতর, যেই কোশ্চেনে আসুক না কিন্তু আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। ওকে, জাস্ট সিম্পলি মাথায় রাখবো, এই ছন্দটা মনে রাখবো। বাম থেকে ডান দিকে গেলে তরঙ্গ দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। কি বৃদ্ধি পায়? আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তরঙ্গ দৈর্ঘ্য বাড়ার মানে কি? শক্তিটা কমে যায়। দেখো এই রিলেটেড আমরা মেলাগুলো কোশ্চেন দেখাচ্ছি, দেখো একটু খেয়াল করে দেখো যে আমরা কি কোশ্চেনের অ্যান্সার গুলো করতে পারি। দেখো প্রথম যে কোশ্চেনটা আমরা দিছি, প্রথম কোশ্চেনটার বিষয়ে একটু খেয়াল করে দেখো। আমরা এখানে বলছি যে কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। দেখো দৃশ্যমান দিছে, এক্স রে দিছে, অবলোহিত দিছে, আলফা দিছে। দেখো তো এই যে মগারঞ্জন অতিদূরে অবলাকে মানে রেডিও দিয়ে, কোথাও কি আমাদের আলফা আছে? আলফা নাই, তার মানে অ্যান্সার কি হবে? সি। অ্যান্সার হবে কি আমাদের? সি। ওকে, অলরেডি অনেক অ্যান্সার দিছো। আরিফুর রহমান অ্যান্সার দিছে, ইকরামুল হাসান মনি অ্যান্সার দিছে, তুষানুর অ্যান্সার দিছে। ওকে, স্বচ্ছ দাস অ্যান্সার দিছে। ওকে ওকে ঠিক আছে। তো আরিফুর রহমান বলছে আমার আগে অ্যান্সার দিয়ে দিয়েছে, 80 টাকা লাগবে আর কি। আচ্ছা ঠিক আছে, 80 টাকা পুরস্কার ক্লাসে এসে নিয়ে যাবে আর কি, ঠিক আছে। ওকে, আসো একটু খেয়াল করে দেখো। 2 লাখ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো খেয়াল করে দেখো, তাহলে আমরা এখান থেকে কি পেলাম বলো? এই যে ছন্দটা আছে আমাদের, ছন্দ দিয়ে কি করতে পারলাম আমরা? তরঙ্গ দৈর্ঘ্যটা ইজিলি আমরা মনে রাখতে পারবো। এখন আসো এই পয়েন্টটার পরে আসো, আমরা দেখো আমরা দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সারটা পারি কিনা। সবাই একটু দেখো, একটু আমরা দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সারটা আমরা পারি কিনা সবাই একটু খেয়াল করে দেখো, জিনিসটা বোঝো, তাকাও, শোনো। দেখো নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? এই যে কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, তোমাকে এইটা বাইর করতে বলছে। কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে? এটা ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসছে কোশ্চেনটা। গামা, মাইক্রোওয়েভ, ভিজিবল এবং এক্স রে। যারা পারো একটু কমেন্টে অ্যান্সারটা বলো, ঠিক আছে। আমি পরে একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। আমি দেখাই দিচ্ছি, আগে তোমরা একটু বলার চেষ্টা করো যে এটার অ্যান্সারটা কি হবে আমাদের। এই যে তোমার 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার, আর কোশ্চেনটার কোনটার অ্যান্সার দিচ্ছ পাশে একটু নাম্বারটা লেখো আর কি, ঠিক আছে। আর একটা কাজ করো, সেটা হচ্ছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দিও তোমাদের টাইমলাইনে, পরবর্তীতে কাজে লাগে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে। এবং ভিডিওটা শেয়ার করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন হয়ে যাও, এই ক্লাসে তুমি পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আসো একটু দেখো কি বলছে এখানে। নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? দেখি 2 নাম্বারটার অ্যান্সার কে পারে, দেখি কি অ্যান্সারটা দিতে পারি। একটু অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো সবাই, একটু দেখি পারি কিনা, ঠিক আছে। ওকে, দেখো খেয়াল করো। আচ্ছা, আমাকে 80 টাকা দিবে জানো কে? আচ্ছা ঠিক আছে, দিয়ে দিও, সমস্যা নাই, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমাদের নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? অ্যান্সারটা কে কে পারো একটু বলো, একটু আমাকে অ্যান্সারটা কে কে পারি আমরা একটু বলার চেষ্টা করি একটু, যে অ্যান্সারটা আমরা কে কে পারি, যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য আমাদেরকে সবচেয়ে বড়। অনেকে আমাদের বি অ্যান্সার দিতেছো, তো আমরা একটু দেখার চেষ্টা করি আসলে বি অ্যান্সার কিনা। আবার সেম জিনিসটা লিখে দেখো, আমাদের কি লিখবো আমরা? মগারঞ্জন অতিদূরে অবলাকে মানে রেডিও দিয়ে, ঠিক আছে। আমাদের কি সিরিয়াল হয়ে গেল? মগারঞ্জন অতিদূরে। মারামারি করা ভালো না ভাই, তাও রেডিও দিয়ে মারলে তো মরে যেতে পারে, এগুলো করো না, ঠিক আছে। বাট ছন্দটা মনে রাখো আর কি, ঠিক আছে। ওকে, মগারঞ্জন অতিদূরে অবলাকে মারে রেডিও দিয়ে, অবলাকে মারে রেডিও দিয়ে, সেম জিনিস তাই না? অবলাকে মারে রেডিও দিয়ে। তাহলে আমাদের কি এখানে কি কি দেওয়া আছে? গামা দেওয়া আছে। এই যে গা মানে কি? গামা। তারপর কি আমাদের মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ মানে হচ্ছে মারে, মাইক্রোওয়েভ মানে হচ্ছে মারে। তারপরে ভিজিবল, ভিজিবল মানে কত আমাদের তোমার দৃশ্যমান। এবং এক্স রে মানে কি আমাদের রঞ্জন। লাস্টে কি আছে আমাদের তোমার? মারে আছে। আমরা জানি কত বাম থেকে ডান দিকে গেলে আমাদের ল্যামডাটা বৃদ্ধি পায়। কে বৃদ্ধি পায়? আমাদের ল্যামডাটা বৃদ্ধি পায়। যে ল্যামডা বৃদ্ধি পাচ্ছে কার জন্য বেশি? আমাদের মারে, মারে মানে মাইক্রোওয়েভের জন্য সব থেকে বেশি। কার জন্য বেশি? আমাদের মাইক্রোওয়েভ সবচেয়ে বেশি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি অ্যান্সার দিছো? ইকরামুল হাসান মনি অ্যান্সার দিছো। ওকে, স্বচ্ছদাস বি অ্যান্সার দিছো। সিদ্ধাতুল্লাহ সরকার, ওকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঠিক আছে। তোমাদের কি অবস্থা সবার? দেখো তুষানুর বলছে বি অ্যান্সার, ভেরি গুড, ভেরি গুড। তাহলে যারা যারা অ্যান্সার দিচ্ছে সবার অ্যান্সার সঠিক, ভেরি গুড, পারছো। মাহাদির রহমান বি অ্যান্সার দিছে, ভেরি গুড, হয়েছে। তাহলে আমরা এটা পারলাম আমরা। তাহলে চলো আমরা যেহেতু পারতেছি, আমরা পরের কোশ্চেনের দিকে আগাই, তাহলে একটু না, একটু কষ্ট করে পরের কোশ্চেনের দিকে আগাই, আমরা একটু দেখি। আমরা বলছে কি যে এই কোশ্চেনটা আছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা 22-23 সালে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষা 14-15 সালে আসছে, মানে রিসেন্ট টাইমেও আসছে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। তো পরেরটা বলো ভাই, এটা যেহেতু পারছো, আগেটা যেহেতু পারছো, যাই এইটা ভাই পারা ভাই ফরজ তোমার জন্য। পারবা, এটা আমি জানি পারবা, একটু চেষ্টা করো, পারার কথা আর কি, ঠিক আছে। পারতে হবে না, পারতে হবে তো, লাইফে না পারলে হবে না, বিপদ আসছে নয়তো, ঠিক আছে। ওকে, তো আসো, বলছে কি তড়িৎ চুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কোনটার? সবচেয়ে বেশি কোনটার?
অর্থাৎ তোমার কি সব থেকে বেশি কোনটা নাকি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তোমাকে এটা বাইর করতে বলছে। কারণ কি দেওয়া আছে, অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত এবং কি ডি নাম্বার বলছে রেডিও বা টেলিভিশন। ওকে, বলো দেখি তোমার এখানে কোনটা অ্যান্সার হবে। তোমার 3 নাম্বারটার অ্যান্সার একটু তোমার একটু বলার চেষ্টা করো দেখি। 3 নাম্বারটার অ্যান্সার কে কে বলতে পারি আমরা, একটু আমাকে বলো একটু 3 নাম্বারটার অ্যান্সার আমরা কে কে পারি, একটু বলার চেষ্টা করো তো। 3 নাম্বারটার অ্যান্সার, 3 নাম্বার অ্যান্সার 3 লিখো পাশে একটু, যা যে অ্যান্সারটা বলবা সে একটু পাশে একটু 3 লিখে দিও, ঠিক আছে? একটু 3 লিখে দিও পাশে একটু, 3 নাম্বারটার অ্যান্সার বলতেছো যাতে আমি বুঝতে পারি সহজে আর কি, ঠিক আছে? ওকে, আরিফুর রহমান, ঠিক আছে, ভুল অ্যান্সার দিতেছো। আচ্ছা যাই হোক, দেখো তোমার ইকরামুল হাসান মনি বলছে আমাদের ডি। ডি একটু দেখো, একটু পারবা পারবা, সহজ জিনিস ভাই। কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, ঠিক আছে? সেম, অতি বেগুনি, অতি বেগুনি। তো সেম কথা আমাদের মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে, তাই তো? তো আসো, এটা না লিখলাম, আগে একবার লিখছি, এটা লেখার দরকার নাই। তাকাও একটু, জিনিসটা বোঝো। আমাদের অতি দুঃখে, অতি দুঃখে এটা দৃশ্যমান মানে কথা আমাদের দুঃখে, দুঃখে অতি দুঃখে অবলাকে এই যে রেডিও, রেডিও দিয়ে মারে। রেডিও কি আমাদের লাস্টে ছিল না জিনিসটা? রেডিওটা আমাদের কোথায় ছিল? একদম লাস্টে ছিল। এই যে আমাদের যে ছন্দটা আরেকবার লিখলাম যাও তোমাদের জন্য, মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে। মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে, দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে। এই এক ছন্দ দিয়ে দেখো কত কত কোশ্চেন অ্যান্সার হয়ে যাচ্ছে। অবলাকে মারে রেডিও দিয়ে, তাই তো? সো রেডিও দিয়ে, রেডিও দিয়ে। ওকে, তো লাস্টে ক্রম মানে তোমার বড় থেকে নিম্নের দিকে যাবা আর কি। তো আমাদের বড় থেকে নিম্নের দিকে যদি আমরা যেতে চাই, আচ্ছা একটু দেখো একটু, তাহলে কি বললাম আমরা, দেখো একটু যে আমাদের এখানে এই কোশ্চেনটা কোথায় আসে, বইয়েটা আসছে। নিচের তড়িৎ চুম্বকীয় বর্ণালী সমূহকে তরঙ্গ দৈর্ঘ্যে নিম্নতর ক্রম অনুসারে সাজিয়ে লিখতে বলছে। নিম্নতর ক্রম অনুসারে সাজিয়ে লেখার মানে হচ্ছে বড় থেকে ছোট অনুযায়ী সাজিয়ে লিখবা। বড় থেকে কোথায় সাজিয়ে লিখবা? তোমার ছোট অনুসারে সাজিয়ে লিখবা। ওকে, ঠিক আছে? আচ্ছা, কে বলছে? মিহির বলছে, সালাম ভাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো আসো, এখানে দেখো আমাদের এটা কিন্তু কোনো এমসিকিউ না, এটা একটা রিটেন কোশ্চেন ছিল আর কি। সো রিটেন কোশ্চেনটা অ্যান্সারটা আমরা একটু করার চেষ্টা করি। দেখো একটু, এটা করার পর একটা তোমাকে একটা পয়েন্ট বলবো, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মনে রাখবা জিনিসটা। রসায়নের জন্য ভার্সিটি, মেডিকেল, অ্যাডমিশন এবং কি তোমার ইঞ্জিনিয়ারিং হোক অথবা কি তোমার ইন্টারমিডিয়েট লেভেলের জন্য হোক, সব লেভেলের জন্য ইম্পর্টেন্ট আর কি। রসায়নের জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা বলবো, একটু দেখো একটু, তাকাও। আসো আমরা আমাদের ছন্দটা আবার লিখি। দেখো আমাদের কি ছিল, আমাদের মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে, তাই না? মগারঞ্জন অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে, অতি দুঃখে অবলাকে মারে রেডিও দিয়ে, অবলাকে মারে রেডিও দিয়ে, রেডিও দিয়ে। একটু খেয়াল করে দেখো জিনিসটা, তোমার এখানে কি দেওয়া আছে? দেখো আমাদের দেওয়া আছে কি, মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভ কোথায় আছে আমাদের? যে মারে মাইক্রোওয়েভ। ইউভি আছে, ইউভি মানে কি আমাদের অতিবেগুনি, ইউভি মানে হচ্ছে অতিবেগুনি। তারপর আছে আমাদের দৃশ্যমান, দৃশ্যমান মানে কি আমাদের দুঃখে। তারপর হচ্ছে কি রেডিও মানে তো আমাদের রেডিও, রেডিও মানে কি বলে আমাদের রেডিও। ওকে, তাহলে দেখো এদেরকে তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চতর নিম্নতর ক্রম অনুসারে সাজিয়ে লিখতে বলছে। নিম্নতর ক্রম মানে কত? বড় থেকে ছোট অনুযায়ী। তাহলে দেখো আমাদের এখানে প্রথমে জিনিসটা বোঝো একটু, সব থেকে উচ্চ কার বলো? রেডিও। তাহলে আমরা রেডিও দিলাম ফার্স্টে, আমাদের রেডিও। ফার্স্টে আমাদের রেডিও সব থেকে কি বলে? আমাদের বেশি। বাম থেকে ডান দিকে কি তরঙ্গ দৈর্ঘ্যটা বাড়ে, বাম থেকে ডান দিকে কি বাড়ে আমাদের বলো? ল্যামডা বৃদ্ধি পায়। ল্যামডাটা আমাদের কি পাচ্ছে বলো? আমাদের বলো বৃদ্ধি পাচ্ছে, ল্যামডাটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা, প্রথমে আসতেছে কি আমাদের রেডিও, তাও মারে, মারে মানে কি করবো? মাইক্রোওয়েভ। তার মানে 2 নম্বরে কি দেবো আমরা? মাইক্রোওয়েভ দেবো, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হবে আমাদের 2 নম্বরে। তারপর কি আসবে বলো আমাদের? তারপর আসবে আমাদের কি? দেখো দৃশ্যমান, দৃশ্যমান। তার মানে আসবে আমাদের দৃশ্যমান, দৃশ্যমান। ওকে, দৃশ্যমান। তারপর আসবে কি আমাদের বলো? তারপর আসবে আমাদের ইউভি। ওকে, সো ইউভি আসলো। সো আমাদের কথা, এটার কোশ্চেনটার অ্যান্সারটা আমরা কি সুন্দর করে করতে পারলাম, তাই তো? সো এটা আশা করি তোমাদের খুব একটা সমস্যা হয় না, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন শোনো, একটা ইম্পর্টেন্ট বিষয় বলি। দেখো বিষয়টা হচ্ছে, আমরা যে কোশ্চেনগুলো দেখলাম আজকে, ঢাকা ভার্সিটির জন্য দেখলাম, মেডিকেলের জন্য দেখলাম, বুয়েটের জন্য দেখলাম, আমরা 3টা জিনিসের জন্যই এই তড়িৎ চুম্বকীয় বর্ণালী থেকে আমরা কিছু কোশ্চেন আর কি দেখলাম। এখন দেখো কোশ্চেনগুলো দেখো তোমার ঢাকা ইউনিভার্সিটি, মেডিকেল এবং তোমার ইঞ্জিনিয়ারিং এ মোটামুটি দেখো তোমার একই টাইপের কোশ্চেন কিন্তু আসছে। তো রসায়নের বিষয়টা হচ্ছে তোমার ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেলের জন্য রসায়নের মজাটা হচ্ছে এখানে। রসায়নের মজাটা এখানে কিভাবে আমি বলি তোমাকে, তুমি একটু চিন্তা করে দেখো, যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবা তারা ফিজিক্সে কিন্তু কোনো ম্যাথ করে না, ঠিক আছে?
আবার ধরো যারা যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেয় ওরা কিন্তু ধরো যে ফিজিক্সে যে ধরনের ম্যাথ ট্যাথ করে টরে ইঞ্জিনিয়ারিং এর জন্য কত ম্যাথ গুলো কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয় আর কি, ঠিক আছে। আবার ধরো যারা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট দেবে তারা কিন্তু তোমার কিন্তু বায়োলজিটা এত ভালোভাবে তোমার কি পড়তেছে না বা পড়ে না। এখন কথাটা হচ্ছে এই তিন জায়গার ক্ষেত্রে ভার্সিটি বলো, ইঞ্জিনিয়ারিং বলো কিংবা মেডিকেল বলো, তিন জায়গাতে তোমার কমন হচ্ছে তোমার কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে মোটামুটি সব জায়গায় একই টাইপের কোশ্চেন আসে, মানে কাছাকাছি লেভেলের কোশ্চেন আসে, এবং এই কাছাকাছি লেভেলের কোশ্চেনগুলোর অ্যান্সার তুমি মাত্র তখনই করতে পারবা যখন তোমার কত বেসিক কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। ওকে, তো কেমিস্ট্রিতে তোমার যে কোশ্চেনগুলো আসে কোশ্চেনগুলো সব তোমার কি বেসিক কনসেপ্টের কোশ্চেন। তোমার যখনই বেসিক কনসেপ্ট ক্লিয়ার তখনই তুমি অ্যান্সার করতে পারবা, যখনই তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার না তুমি কিন্তু তখন কিন্তু অ্যান্সার করতে পারবা না। এখানে তোমার অনেক বেশি মুখস্থ বিদ্যার তোমার দরকার নাই, অনেক বেশি ধরো যে তোমার দৌড়ে বই ধরে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টে পড়ার দরকার নাই। তোমার যেটা দরকার সেটা হচ্ছে কেমিস্ট্রিতে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করো। কেমিস্ট্রিতে একটা ভালো মার্কস তোলা সম্ভব, আর কেমিস্ট্রিতে তুমি যখন একটা ভালো মার্কস তুলবা সব ক্ষেত্রে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টের জন্য, ধরো তুমি যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে মেডিকেলে একটু বেশি লাগে, ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো, মোটামুটি তুমি যে 60% মতো মার্কস পাও তুমি কিন্তু চান্সটা হয়ে যাচ্ছে, তুমি একটা সাবজেক্ট কিন্তু পাচ্ছ। মেডিকেলে একটু বেশি লাগে, তো এই 60% মার্কসের ভিতর কেমিস্ট্রিতে চাইলে তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে কেমিস্ট্রিতে ভাই খুব সহজেই 90% মতো মার্কস তোলা যায়। 90% মতো মার্কস তোলা কিন্তু সম্ভব। এখন তুমি যদি কেমিস্ট্রিতে 90% মতো মার্কস যদি অ্যাডমিশন টেস্টে তুলতে পারো, অন্য সাবজেক্টে তোমার কিন্তু প্রেশারটা কমে যাচ্ছে। অন্য সাবজেক্টে তোমার 60% মার্কস না তুললেও তোমার কিন্তু হচ্ছে। প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে ইন্টারমিডিয়েট লেভেলের কোশ্চেন তোমার 50% এর মতন থাকে। তো তুমি যদি কেমিস্ট্রিতে যদি একটু ভালো করে একটু জোর দাও আর অন্য সাবজেক্টগুলো যদি তুমি অ্যাটলিস্ট তোমার ইন্টারমিডিয়েটের বেসিক কনসেপ্টগুলো যদি নিয়ে যাইতে পারো, তারপর কিন্তু তোমার কিন্তু চান্স হয়ে যাচ্ছে ভাই। জিনিসটা হচ্ছে এত গাধার মতন খাটার থেকে তোমার যেটা করতে হবে ট্রিকি ওয়েতে খাটতে হবে। মানে পরিশ্রমটা দরকার আছে তোমার লাইফে তুমি পরিশ্রম করবা অবশ্যই, বাট এমন পরিশ্রম করো না যে পরিশ্রমে তুমি কোনো ফল পাবা না, ঠিক আছে। গাধার মতন খাটলে আলটিমেটলি মাথার ভিতর নিচ্ছ পড়া নিচ্ছ বাট কোনো সিস্টেমেটিক ওয়েতে তুমি নিচ্ছ না, তার মানে এটা কিন্তু তোমার কিন্তু খুব একটা কাজে দেবে না। তো এমন ভাবে তোমার খাটতে হবে যাতে করে তুমি কি করতে পারো, সিস্টেমেটিক ওয়েতে খাটতে পারো এবং সেটার ফল তুমি যাতে লাইফে পাও, ঠিক আছে। এজন্য কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে খাটার জন্য কেমিস্ট্রিটাকে আগে গুরুত্ব দাও, ঠিক আছে। কেমিস্ট্রিতে গুরুত্ব দিলে অন্য সাবজেক্টের উপর তোমার কি প্রেশারটা কমে যাবে, ঠিক আছে। তো চলো আমরা পরের কোশ্চেনটা চলে যাই, একটু সবাই একটু খেয়াল করে দেখো। আমরা পরের কোশ্চেনটা যাই একটু দেখো। পরের কোশ্চেনটা কি বলছে দেখো, আমাদের নিচের বিকিরণগুলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। দেখো ঢাকা ইউনিভার্সিটি 14 আসছে ভাই, 5 নাম্বার কোশ্চেন। একটু আমাকে একটু অ্যান্সারটা বলার চেষ্টা করো সবাই, একটু বলো 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কি হবে দেখি আমরা 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমরা পারি কিনা। 5 নাম্বার কোশ্চেন মধ্যে নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে কম। তোমরা পারবা এটা আমি জানি, সবাই একটু বলার চেষ্টা করো, বলো দেখি আমাদের 5 নাম্বারটার কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কি হবে। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হবে, ঠিক আছে। পারবা একটু চেষ্টা করো, এটা পারার কথা, ঠিক আছে। একটু অ্যান্সারটা বলো আমাকে। সেম মগারঞ্জন অতি দুঃখে অবলা একেবারে রেডিও দিয়ে ওইদিকে তুমি কি করতে পারবা, অ্যান্সারটা করতে পারবা। ওকে, সেটা একটু বলার চেষ্টা করো সবাই, দেখি আমরা পারি কিনা। যদি পারবা না বলো আমাকে। ওকে, 5 নাম্বারের অ্যান্সার তোমার স্বচ্ছ দাস বলছে একটা। ওকে, আচ্ছা এখানে আচ্ছা সি নাম্বারে এটা এক্স আসে না, এক্স রে হবে, ঠিক আছে। এক্স রে সি নাম্বারের অপশনটা হচ্ছে তোমার কি, আচ্ছা এটা সি নাম্বার তো শুধু রে আসছে না। আচ্ছা এখানে কি দেওয়া আছে তোমার, এটা এক্স রে আছে, এটা ইউভি আছে, এটা আমাদের ইনফ্রারেড আছে, এটা হচ্ছে যে তোমার কত, এটা রে চলে আসছে না। আচ্ছা এটা বাদ দাও, ধরো তুমি এই তিনটার ভিতরে অ্যান্সার বলো আর কি। এখানে একটা আমাদের টাইপিং মিস্টেকটা আছে, তো এটা দেখো এই তিনটার ভিতরে অ্যান্সার বলো। তোমার সি নাম্বারটা বাদ দাও আগে, সি নাম্বারটা বাদ দাও, ঠিক আছে। এক্স রে, ইউভি আর ইনফ্রারেড, এই তিনটার ভিতরে বলো একটু। এক্স রে, ইউভি এবং কি ইনফ্রারেড, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। ওকে, আচ্ছা মনিরুল ইসলাম বলতে 5 নাম্বার অ্যান্সার আমাদের কি এ বলছে, এ। তাহলে দেখো কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আমাদের কি, এই দেখি আমাদের আগের পেজে যদি যাই আমরা দেখো এই যে অতি বেগুনি, তারপর কি আমাদের রঞ্জন। এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো, আমাদের ইউভি দেয়া আছে, অতি বেগুনি দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে আমাদের বলো রঞ্জন দেয়া আছে, এবং কি এই যে অবলোহিত দেয়া আছে। ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত, ইনফ্রারেড মানে কি বলো আমাদের অবলোহিত। সো ইনফ্রারেড যেহেতু আমাদের অবলোহিত, তো আমরা কি বলবো, অবলা লাস্টে ছিল, অতি দুঃখে আরো আগে তোমার পরে ছিল, আর রঞ্জনটা তোমাদের আগে ছিল। তো রঞ্জনটা যেহেতু তোমার আগে ছিল, তার মানে অ্যান্সার আমাদের কি হবে, তোমার 5 নাম্বার অ্যান্সার হচ্ছে এ আমাদের। ওকে, তো 5 নাম্বার অ্যান্সার হচ্ছে আমাদের এ। ভেরি গুড। অনেকে অ্যান্সার বলে দিচ্ছে অলরেডি। ইকরামুল হাসান মনি অ্যান্সার বলছে, তুষানুর অ্যান্সার বলছে,
তারপর মাসুম অ্যান্সার বলছে, স্বচ্ছ দাস অ্যান্সার বলছে। ওকে, ভেরি গুড ভেরি গুড। তার মানে কি আমরা এটা পারলাম, তাই তো? ওকে, উমা কুলসুম বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আসেন আমরা পরেরটায় যাই, একটু দেখেন পরের কোশ্চেনটা। দেখেন আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের তড়িৎ চুম্বকীয় বর্ণালী পার্টটা আমরা শেষ করার পর এখন আমরা যেটা আসতেছি হাইড্রোজেন বর্ণালীর পার্ট। ওকে, সো তড়িৎ চুম্বকীয় বর্ণালীর পর আমরা হাইড্রোজেন বর্ণালীতে আসতেছি। দেখো হাইড্রোজেন বর্ণালী তো ভাই তোমরা মোটামুটি সবাই পারো আমি জানি, বাট হাইড্রোজেন বর্ণালীর কিছু কাহিনী আজকে তোমাদের আমি দেখাবো লাইফটাকে সোজা করে দেওয়ার জন্য। ওকে, সো লাইফটাকে সোজা করার জন্য কিছু কিছু কাহিনী কারবার দেখাবো। প্রথমে আমরা বেসিক নিয়ে শুরু করি, তারপর কি লাইফটাকে সোজা করার জন্য কিছু কাহিনী কারবার আমি হাইড্রোজেন বর্ণালী থেকে তোমাকে দেখাই দিব। আসো ভাই, হাইড্রোজেন বর্ণালী জিনিসটা কি? হাইড্রোজেন বর্ণালীটা হচ্ছে আমরা জানি যে বোরের পরমাণু মডেল অনুসারে একটা ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে বেড়ায় তখন সে কোনো শক্তি শোষণও করে না, কোনো শক্তি কি বিকিরণও করে না। বুঝছো, একটা ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, সে কোনো শক্তি শোষণও করতেছে না, কোনো শক্তি বিকিরণও করতেছে না, তার শক্তিটাকে সেম। এখন তুমি করলা কি, এখানে বাইরে থেকে একটা আলো ফেলছো, বাইরে থেকে আলো ফেলছো। আচ্ছা, আলো ফেলার পর এই আলোর ভিতর কি আছে? তোমার ফোটন আছে, ফোটনের একটা নির্দিষ্ট একটা শক্তি আছে। এই ইলেকট্রনটা করবে কি, ফোটন থেকে তোমার শক্তিটাকে শোষণ করবে, শোষণ করে করবে কি, সে যখন শক্তি পাওয়া যাবে। তোমার কাছে ধরো এখন টাকা পয়সা নাই কোনো, হঠাৎ করে তুমি অনেক টাকা পয়সা পাওয়া গেছো, মানে কিছু একটা করবা, তাই না? ম্যাক্সিমাম মানুষজন করবে কি, তোমার একটা কক্সবাজার যাওয়ার ইচ্ছা, কক্সবাজার গেলা, আর বেশি টাকা পাইলে কত, পাসপোর্ট থাকতে দাঁড়াতে থাইল্যান্ড ঘুরতে গেলা, মালয়েশিয়া ঘুরতে গেলা, আমেরিকা ঘুরতে গেলা। আমেরিকাতে সাথে পাওয়া যায়, ভিসা পাওয়া যাবে না, অন্য জায়গায় ধরো গেছো আর কি ঘুরতে, আর কি যে দেশে ঘুরতে গেছো, সো কি টাকা পয়সা পায় তুমি কি ঘুরতে চলে গেছো গা, ঠিক আছে? সো এই ইলেকট্রন করছে কি, শক্তি পায়া ঘুরতে গেছে গা, ভালো কথা, ঘুরতে ঘুরতে উপরে চলে গেছে গা। বাট কাহিনী হচ্ছে তুমি ধরো বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে আটিয়া মালয়েশিয়া চলে গেছো, থাইল্যান্ড চলে গেছো, যাই ঘুরে টুরে তুমি কি ওই দেশে থাইকা যাবা? ওই দেশে তোমার থাকতে দিবে না। কিন্তু ঘটনাটা হচ্ছে তোমার টাকা পয়সা যখন শেষ হয়ে যাবে, মানে আলোর উৎস যখন তোমার বন্ধ হয়ে যাবে, বা ইলেকট্রন আবার উপর থেকে নিচে নেমে আসবে। তো যে ইলেকট্রনটা ভাই নিচ থেকে উপরে উঠছে, ওই ইলেকট্রনটা আবার কি করবে, তোমার উপর থেকে নিচে নেমে আসবে। যখন নিচ থেকে উপরে উঠবে, সে শক্তি কি করলো, শোষণ করলো, মানে কি অর্জন করলো, পাইলো, আর আসার সময় কি বিকিরণ করবে, খরচ করে ফেললো, খরচ করে আবার কি উপর থেকে আবার নিচে চলে আসবে। অর্থাৎ সে যেই জায়গায় ছিল আবার সেই জায়গায় চলে আসবে। এই বিকিরণের সময় তোমার বিকিরণ বর্ণালীর সৃষ্টি হয়। আর হাইড্রোজেনের জন্য এই বর্ণালীটার নাম হচ্ছে আমাদের হাইড্রোজেন বর্ণালী। কি বর্ণালী বলে? হাইড্রোজেন বর্ণালী। মানে মাথায় রাখবা ভাই, কোন ইলেকট্রন নিচ থেকে উপরে যায় বয়ে থাকবে না, ওইটা আবার উপর থেকে নিচে আবার নামতে হবে, ওর চলে আসবে, আসা উচিত, ওর উচিত কি অবশ্যই আসবে, বাধ্য সে, ঠিক আছে? তোমার ঘুরতে যাওয়ার মতন আর কি, ঠিক আছে? তাহলে তোমার উপরে গেল আবার নিচে তোমার চলে আসবে, চলে আসার সময় এই বিকিরণ বর্ণালী বা হাইড্রোজেন বর্ণালীর সৃষ্টি হবে। এখন এই পয়েন্টটা তোমাকে আরেকটা জিনিস বুঝাইতে পারি। দেখো ধরো আমরা একটা চিন্তা করলাম, এটা একটা গাছ, একটা ডাব গাছ। ধরো আমি গাছ চিত্র খুব একটা ভালো রাখতে পারি না, ধরো একটা ডাব গাছ, একটা ডাব গাছে ধরো ডাব জ্বলতেছে, কাহিনীটা বোঝো, ডাব গাছে ডাব জ্বলতেছে। দুটা পয়েন্ট এখানে, ডাব গাছে ডাব জ্বলতেছে, একজন মানুষ ডাব পাড়তে গাছে উঠছে, ধরো ডাব পাড়তে কই উঠছে, গাছে উঠছে। তো যে মানুষটা এই ডাব পাড়তে গাছে উঠলো, সে কি করবে, ডাবটা পাড়া শেষে আবার গাছ থেকে তো নাইমা আসবে নাকি, না গাছে উঠে বসে থাকবে? সে গাছে কোনো সংসার পাতবে না, গাছে সংসার পাতার কোনো নিয়ম কানুন আছে? গাছে কিন্তু সে সংসার পাতবে না, ডাব গাছে সংসার পাতা সম্ভব না, ডাব গাছে থাকবে কেন, ঘুমাবে কেমনে, ঘুমাতে পারবে না, তাই না? তো দেখো একটা মানুষ ডাব পাড়ার জন্য গাছে উঠছে, ডাব থেকে আবার নিচে নাইমে আসছে, ডাব পাইলে আবার নিচে নাইমে আসছে, ডাব পাইলে নিচে নাইমে আসছে। এখানে দেখো দুইটা ঘটনা ঘটছে। প্রথম কথা হচ্ছে যে তোমার কথা নিচ থেকে উপরে উঠছে, ওইটাই আবার উপর থেকে নিচে নেমে আসবে। অর্থাৎ যেটা তোমার কথা, যে ইলেকট্রনটা নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তরে যাবে, ওই ইলেকট্রনটার উপর থেকে আবার নিচে নেমে আসবে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় কথা, ধরো আমি ডাব পাড়তে গাছে উঠছিলাম, আমি নিচে নেমে আসবো, আমার সাথে কিন্তু ডাবের সাথে কিন্তু আর দুই চারটা মানুষ নিয়ে কিন্তু আমি নামবো না, ডাবই পারতে পারবো। কেন কি, এই গাছ থেকে মানুষ পড়া জীবনে সম্ভব না, গাছ থেকে জীবনে মানুষ পড়বে না, গাছের ভিতরে মানুষ ধরে না, মানুষ পড়বে না। মানে ব্যাপারটা হচ্ছে যে উপরে উঠছে সেই নামবে, এখানে হচ্ছে পয়েন্ট। কোন ইলেকট্রন কখনোই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে না। একটা ইলেকট্রন 4 নম্বর শক্তি স্তরে আছে, সে কখনো কি 2 নম্বরের শক্তি বিকিরণ করে মন চাইলে শক্তি বিকিরণ করে কি নামে যেতে পারবে না। কি করবে বলো দেখি আমাদের এখানে? পয়েন্টটা হচ্ছে তোমার যে ইলেকট্রনটা 2 নম্বরে আছে, সে 3, 4, 5, 6 যে কোনোটা যাইতে পারবে, যাওয়ার পরে 3, 4, 5 থেকে আবার তোমার কি করবে, তোমার কথা আবার 2 চলে আসবে, আবার নিচে চলে আসবে। যেটা নিচ থেকে উপরে উঠছে ওইটাই আবার কি তোমার কি উপর থেকে আমাদের কি নিচে চলে আসবে। অর্থাৎ কোন ইলেকট্রন কখনো উপর থেকে নিচে নামে না, যে ইলেকট্রনটা নিচ থেকে উপরে উঠলো ওই ইলেকট্রনটা উপর থেকে নিচে নামবে। আর উপর থেকে নিচে নামার সময় আমাদের কি সৃষ্টি হয়, তোমার হাইড্রোজেন বর্ণালীর সৃষ্টি হয়।
এই হাইড্রোজেন বর্ণালীর ক্ষেত্রে আমাদের কয়েক রকম বর্ণালী রেখা দেখা যায়, কয়েক রকম কি দেখা যায়, আমাদের বর্ণালী রেখা দেখা যায়। বর্ণালী রেখাগুলো কেমন একটু দেখো, একটু জিনিসটা বোঝো। এটা ডিপেন্ড করবে কোন শক্তি স্তর থেকে ইলেকট্রনটা যাচ্ছে বা কোন শক্তি স্তর আমাদের কত ইলেকট্রনটা নেমে আসতেছে, ওকে, তার উপর ডিপেন্ড করবে। পয়েন্টগুলো বোঝো একটু। আসো, আমাদের ইলেকট্রনটা যদি আমরা এল দিলাম, লোয়ার শক্তি স্তর দিলাম, আমরা লোয়ার শক্তি স্তর, আর এখানে দিলাম আমরা কত হায়ার শক্তি স্তর। ইলেকট্রন ধরো তোমার 1 নাম্বার শক্তি স্তরে নেমে আসছে, তার ধরো 2, 3, 4 যে কোনো থেকে নেমে আসছে, 2 নম্বরে নেমে আসছে, 3, 4, 5 যে কোনো থেকে নেমে আসছে, ঠিক আছে। তারপর 3 নম্বরে নেমে আসছে, 4, 5, 6 যে কোনো থেকে 3 নম্বরে নেমে আসছে, 4 নম্বরে নেমে আসছে, 5, 6, 7 যে কোনো থেকে নেমে আসছে, তারপর 5 নম্বরে নেমে আসছে আমাদের 6, 7, 8 যে কোনো থেকে নেমে আসছে। দেখো এই এন এর দুইটা মানের ভিতরে এন এর মানটা যদি 1 হয়, তাহলে যে সিরিজটা সৃষ্টি হয় তার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। কি সিরিজ বলো আমাদের? লাইম্যান সিরিজ। কি নাম বলো? লাইম্যান। 2 নম্বরে নেমে আসলে নাম হচ্ছে কি আমাদের বামার। 3 নম্বরে নেমে আসলে নাম হচ্ছে কি আমাদের প্যাসচেন। 3 নম্বরে নেমে আসলে নাম কি বলো আমাদের? প্যাসচেন। 4 নম্বরে নেমে আসলে নাম হচ্ছে কি আমাদের ব্র্যাকেট। আর 5 নম্বরে নেমে আসছে নাম হচ্ছে কি আমাদের ফুন্ড। 5 নম্বরে নাম কি আমাদের? ফুন্ড। লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট আর কি আমাদের? ফুন্ড। লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট আর কি পাইতেছি আমরা? বলো ফুন্ড পাইতেছি। সো এই যে আমাদের যে সিরিজগুলো, এই সিরিজগুলোর জন্য আমাদের বর্ণালীগুলো কেমন হয়, মানে বর্ণালী অঞ্চলগুলো কি দেখো একটু। লাইম্যানের জন্য যে বর্ণালীটা দেখা যায় সেটা হচ্ছে ইউভি রশ্মি, বিকিরণ বর্ণালী। বামারের জন্য হচ্ছে আমাদের কি দৃশ্যমান, বামারের জন্য হচ্ছে কি আমাদের দৃশ্যমান। আর বাকি সবগুলোর জন্য হচ্ছে আমাদের আয়ার বা অবলোহিত, বাকি সবগুলোর জন্য আয়ার বা অবলোহিত। ওকে, সো আমাদের এখানে দেখো একটা কোশ্চেন আমরা বলছি যে কি বলছি দেখো, আমাদের একটু খেয়াল করে দেখো যে হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে সিরিজের লাইন দেখা যায় না কোনটা, কোন লাইনটা তুমি দেখতে পারবা না। এটা কুমিল্লা ইউনিভার্সিটি 17-18 আসছিল। দেখো কোন লাইনটা দেখা যাবে না, দেখো ব্র্যাকেট দেখা যায়, লিখছি আমরা ব্র্যাকেট। ফুন্ড দেখা যায়, লিখছি আমরা ফুন্ড। প্যাসচেন দেখা যায়, লিখছি আমরা প্যাসচেন। বাট কি থমসন সিরিজ বলতে কিছু আমরা কত হাইড্রোজেন বর্ণালীতে দেখতে পারবো না। ওকে, সো এটার অ্যান্সার অলরেডি অনেকে দিছো। ইকরামুল হাসান মনি বলছিল তোমার কি এ, উম্মে সালমা ফারিয়া বলছিল এ, তারপর সাকিবুল হাসান সালাম দিছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো একটু, তাহলে আমাদের এখান থেকে কি আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। পরে আসো একটু দেখো, একটু খেয়াল করে দেখো, এই কনসেপ্টটা আমাদের লাগবে। এখন বলে আমরা ম্যাজিকে আসি নাই, এটা তোমরা সবাই জানো, ঠিক আছে। ম্যাজিকটা আসতেছে একটু পরে, একটু দেখো একটু। সো এই কোশ্চেনটা যাওয়ার পর আসো আমরা পরের কোশ্চেনটা দেখি আমাদের। খেয়াল করো, বলছে বামার সিরিজের প্রথম লাইন কোন অঞ্চলে পড়ে। বামার সিরিজের প্রথম লাইন কোন অঞ্চলে পড়ে আমাদের এইটা বাইর করতে বলছে। এখানে একটা পয়েন্ট বুঝো, যখনই তুমি দেখবা যে সিরিজের নামটা উল্লেখ করে দিছে, সিরিজের নাম যখনই তোমাকে উল্লেখ করে দিবে, সিরিজ তোমার বামার, বামার সিরিজ মানেই আমাদের কি এন এল এর মান হচ্ছে আমাদের 2। লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফুন্ড। সিরিজ মানেই এন এর ছোট মানটা কত হবে আমাদের? 2 হবে। এন এর ছোট মানটা কত হবে আমাদের? 2 হবে। বুঝো একটু, এন এর ছোট মানটা 2। আর সিরিজটা যেহেতু বামার, সিরিজটা যেহেতু বামার, অবশ্যই কি আলোটা কেমন হবে বলো দেখি আমাদের? 7 নম্বরের অ্যান্সার। 7 নম্বরের অ্যান্সারটা একটু বলো একটু। সাকিব আল হাসান বলছে অলরেডি। ওকে, সাকিবুল হাসান, আচ্ছা সাকিবুল হাসান। ওকে, ইকরামুল হাসান মনি বলছে অ্যান্সার, বি নাম্বার বলছে। তো এইটাই হচ্ছে পয়েন্ট আমাদের। দেখো আমাদের বামার মানেই আমাদের কি আলোটা হবে কি আমাদের দৃশ্যমান। বামার মানে আলোটা কি হবে আমাদের? দৃশ্যমান। বামার মানে আলোটা হবে কি বলো আমাদের? দৃশ্যমান। বাট এখানে একটা পয়েন্ট বলছি আমরা, প্রথম লাইন। কি লাইন বলো আমাদের? প্রথম লাইন। তাহলে এন এর মান 2 হলে এন এইচ এর মান বা এন 2 এর মানটা কি 1 কিনা? এখন আমাকে বলো দেখি, যে আমি একটা পয়েন্ট বললাম তোমাকে, এখানে বামার সিরিজ এন এল এর মান হচ্ছে আমাদের 2 বা এন 1 এর মান 2। তাহলে বলো তো এন এইচ এর মান বা এন 2 এর মান এখানে কত বলো দেখি। বামার সিরিজের প্রথম লাইন, দেখি এটার অ্যান্সারটা কেউ বলতে পারো কিনা। আমাদের এন এল এর মান কত আমাদের বলো? এন এল এর মান আমাদের হচ্ছে 2, আর এন এইচ এর মান হচ্ছে আমাদের কত হবে সেটা আমাকে একটু বলো একটু। ওকে, মোহাম্মদ আসিফ খান ট্রিট দিতে চাইছিলেন, দিলেন না তো। কবে ট্রিট দেওয়ার কথা? ট্রিট তো দেওয়ার কথা ছিল না। আচ্ছা দিব না ট্রিট, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তো এখান থেকে দেখি তোমরা এইটা অ্যান্সারটা বলতে পারো কিনা বলো দেখি আমাদের, যে এন এল এর মান কত আমাদের 2, এন এইচ এর মানটা আমাদের কত হবে? এন এইচ এর মানটা কত হবে একটু বলো দেখি, পারো কিনা দেখি, আমাকে বলতে পারো কিনা কেউ। সাকিবুল হাসান বলছে 3, আর কেউ? স্বচ্ছদাস বলছে 3। ওকে, ও সাকিবুল হাসান হিসাব করে বলে দিছে। রাকেশ মনি বলছে 3।
ওকে, দেখি আমরা, দেখো তমলাইন মানে বুঝবো কি আমরা, দেখো তমলাইনটা ফ্যাক্টটা বোঝো, তমলাইনটা বোঝো ভাই। একটা আমরা তো কক্ষপথ আঁকলাম, এখান দিয়ে কক্ষপথ আঁকছি, ধরো কক্ষপথ আঁকছি, কক্ষপথ আঁকছি, কক্ষপথ আঁকছি। তমলাইনের বিষয়টা বোঝো, আমাদের তমলাইন কি হিসাব করতেছি আমরা, তমলাইন হিসাব করতেছি ভাই। তমলাইন, তমলাইন জিনিসটা কি সময় একটু, একটা ইলেকট্রন যদি আমার 2 নম্বরে নাইমে আসে, 1 2 3 4 5, ওকে, একটা ইলেকট্রন আমার কই নাইমে আসছে বলে আমাদের 2 নম্বরে নাইমে আসছে। একটা ইলেকট্রন কোথায় নামছে আমাদের 2 নম্বরে, 2 নম্বরে কত, 3 থেকে নামতে পারে ভাই, 4 থেকে নামতে পারে, 5 থেকে নামতে পারে। আর একটা কক্ষপথ আঁকলে কি আমাদের 6 থেকে নামতে পারে, জিনিসটা কত থেকে নামতে পারে, 6 থেকেও নামতে পারে। তো 6 থেকেও নামতে পারে, সো একটু দেখো একটু, 6 থেকেও নামতে পারে সেটা, তো 6 থেকেও নামাইলাম, এটা 6 থেকেও নামতে পারে। তো মাথায় রাখবা, যখন ইলেকট্রন 1 শক্তি স্তর উপর থেকে আসে তাকেই বলা হয় কি ফার্স্ট লাইন, তাকে বলা হয় কি ফার্স্ট লাইন। 2 শক্তি স্তর উপর থেকে আসলে সেটা হচ্ছে আমাদের কি সেকেন্ড লাইন। 3 শক্তি স্তর উপর থেকে আসলে সেটা থার্ড লাইন। 4 শক্তি স্তর উপর থেকে আসলে সেটা হচ্ছে আমাদের ফোর্থ লাইন। সেটা কত লাইন আমাদের বলো, ফোর্থ লাইন। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফার্স্ট লাইন মানে আমরা বুঝবো, ফার্স্ট লাইন মানে আমাদের NH এর মান কত, আমাদের NL এর সাথে 1 যোগ করে দিবা, NL এর সাথে কত 1 যোগ করবা, নিম্ন শক্তির সাথে 1 যোগ করবা। সেকেন্ড লাইন মানে বুঝবো আমরা, সেকেন্ড লাইন মানে বুঝবো আমরা NL এর সাথে আমরা 2 যোগ করে দিব। থার্ড লাইন মানে কি বুঝবো আমরা, থার্ড লাইন মানে বুঝবো আমরা NL এর সাথে আমরা 3 যোগ করে দিব। ফোর্থ লাইন মানে বুঝবো আমরা, ফোর্থ লাইন মানে আমাদের NL এর সাথে আমরা কত যোগ করে দিব, আমরা 4 যোগ করে দিব। তো ফার্স্ট লাইন মানে 1 যোগ হবে, সেকেন্ড লাইন মানে কত 2 যোগ হবে, থার্ড লাইন মানে 3 যোগ হবে, ফোর্থ লাইন মানে কত আমাদের 4 যোগ হবে। ওকে, আচ্ছা, এখান থেকে সাইদা মুনতাহা বলছে 3। ওকে, ঠিক আছে, সবাই যারা 3 বলছে সবার কথা ঠিক আছে। যেহেতু প্রথম লাইন, তার মানে 2 এর সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, তার মানে হচ্ছে আমাদের 3 হবে। এটা কত হবে অ্যান্সার আমাদের, 3 হবে এটা। ওকে, তো তমলাইনের পয়েন্ট আমরা বুঝলাম। ওকে, তমলাইনের পয়েন্ট আমরা বুঝছি। পরে আসো, দেখো কি বলছে, RH রিডবার্গ ধ্রুবক। RH হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক। আচ্ছা, ভালো কথা। RH রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? ঢাকা ইউনিভার্সিটি 22-23 আসছে, রিসেন্ট টাইমে আসছে আর কি, ঠিক আছে, গতবারের আগের বারই আসছে এটা। সো একটু আমাকে দেখি তোমরা এটা অ্যান্সারটা বলো, আমি এটা একটু বের করা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে আমাদের রিডবার্গ সমীকরণটা কি, এই যে হাইড্রোজেন বর্ণালীটা আছে আমাদের, এই হাইড্রোজেন বর্ণালীতে কি হয় বলো? হাইড্রোজেন বর্ণালীতে আমাদের যে তরঙ্গগুলো সৃষ্টি হয়, যে তোমার কত শক্তিটা দেখা যায়, এর জন্য একটা আমাদের সমীকরণ আছে, যে সমীকরণটাকে আমাদের রিডবার্গ সমীকরণ বলা হয়, ঠিক আছে, রিডবার্গ সমীকরণ। সো রিডবার্গ সমীকরণটা কি দেখো একটু, আমাদের রিডবার্গ সমীকরণ, আমাদের রিডবার্গ সমীকরণ, রিডবার্গ সমীকরণ বা রিডবার্গ সমীকরণটা কি দেখো একটু। আমাদের রিডবার্গ সমীকরণের বিষয়টা হচ্ছে ভাই সিম্পল জিনিস, ভাই সিম্পল জিনিস, সহজ করে বোঝার চেষ্টা করো, লাইফ সহজ হয়ে যাবে, ঠিক আছে। কঠিন যত চিন্তা করবা ততই কি কঠিন হয়ে যাবে। তুমি একটা কিছু ধরো পড়তে যাইতেছো, পড়তে যায় তোমার কাছে কি প্রথমে যদি মনে হয় যে এই জিনিসটা বোধহয় অনেক কঠিন, ভাই তোমার কনফিডেন্স লেভেল আগেই শেষ, ওই জায়গায় শেষ, তুমি এটা তোমার কাছে কি এত সহজ কখনোই লাগবে না। বাট পড়তে যায় তুমি প্রথমে যদি চিন্তা করো যে ভাই এটা বোধহয় সহজ হইতে পারে, তুমি দেখবে কঠিন হইলেও তোমার ব্রেন থেকে সিগন্যাল দেবে ভাই এই জিনিস সহজ, এটা আমি পারবো, এটা আমার লেভেলের জিনিস, ঠিক আছে। ভাই তোমার বইয়ে যা আছে সব তোমার লেভেলের জিনিসপত্র, তোমার লেভেলের জিনিস তুমি পারবা না কেন? সহজভাবে চিন্তা করো, যে লাইফটা তোমার কাছে সহজ হয়ে যাবে অটোমেটিক, ঠিক আছে। সো দেখো একটু, সো আসো আমাদের রিডবার্গ সমীকরণ। রিডবার্গ সমীকরণটা কি শোনো একটু। রিডবার্গ সমীকরণটা হচ্ছে আমাদের নিউ বার ইকুয়াল টু 1/λ। নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা, 1/λ ইকুয়াল টু RH ইন্টু 1/NL স্কোয়ার মাইনাস 1/NH স্কোয়ার। এটা হচ্ছে আমাদের একটু রিডবার্গ সমীকরণ। ওকে, এখানে আমাদের যদি পারমাণবিক সংখ্যা দেওয়া থাকে সেটা তুমি জেড স্কোয়ারটা গুণ করে দিবা। হাইড্রোজেনের জন্য আমাদের পারমাণবিক সংখ্যাটা গুণ করা না করা একই কথা, ঠিক আছে। সো আসো এখানে ল্যামডাটা কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা কি বলো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য যার একক হচ্ছে আমাদের মিটার। নিউ বার, নিউ নিউ এটা নতুন, নতুন নিউ, এটা হচ্ছে আমাদের নিউ, এই যে বাঁকা করে লিখবা আর কি, এটা নিউ। নিউ বার মানে হচ্ছে এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এটা কি আমাদের বলো তরঙ্গ সংখ্যা, এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা। ওকে, এটা হচ্ছে আমাদের তরঙ্গ সংখ্যা, তরঙ্গ সংখ্যা। ওকে, তরঙ্গ সংখ্যা। আচ্ছা, RH হচ্ছে আমাদের, RH হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক, RH হচ্ছে আমাদের রিডবার্গ ধ্রুবক, RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক, RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক। NL হচ্ছে কি নিম্ন শক্তি স্তর, NH উচ্চ শক্তি স্তর। রিডবার্গ ধ্রুবকের দুইটা মান আছে, মান দুইটা আমি লিখতেছি। RH এর মান হচ্ছে আমাদের কত, আচ্ছা রিডবার্গ ধ্রুবকের মান আমাদের এখান দিয়ে দরকার নেই, যেহেতু আমরা এখানে ম্যাথ করতেছি না,
সো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন যদি এখানে আমাদের রিডব্যাক ধ্রুবকের মান আসলে এখানে দরকার নাই, সো ওটা যখন আসবে তখন আমি রিডব্যাক ধ্রুবক মানটা আমাদের লিখে দিচ্ছি। দেখো একটু জিনিসটা বোঝো একটু। সো এই ম্যাথে আমাদের রিডব্যাক ধ্রুবকের মান আমাদের লাগবে না, যদি ঢাকা ইউনিভার্সিটি ক্যালকুলেটর ইউজ করা যায় না, সো ক্যালকুলেটর ছাড়া হিসাব করা যায়, এই টাইপের ইকুয়েশনে তোমার আসবে, ঠিক আছে। আর ইন্টারমিডিয়েট লেভেলে যেটা আছে তখন তোমার কি তুমি ইন্টারমিডিয়েট কোশ্চেন তখন কি রিডব্যাক ধ্রুবকের মান বসায় তুমি অ্যানসারটা করে ফেলবা, ঠিক আছে। ওকে দেখো 8 নম্বরের অ্যানসার, দেখি 8 নম্বরের অ্যানসার তোমরা কত আসছে আমি জানি না, আমি একটু দেখি একটু। দেখো আসলে আমরা একটু সলিউশন করার চেষ্টা করি, একটা সলিউশন করি আমরা। দেখো একটু আমাদের এখানে কি দেওয়া আছে, তোমার হাইড্রোজেন বন্ডের বামার সিরিজের দ্বিতীয় লাইন, বামার সিরিজ মানে এনএল এর মান কত আমাদের 2, লাইনটা কি আমাদের দ্বিতীয় লাইন, এনএইচ এর মান কত হবে আমাদের বলো, 2 এর সাথে 2 যোগ করে দিবা, এটা হচ্ছে আমাদের 4। বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য তোমার বাইর করতে বলছে, তাই তো। তো তরঙ্গ দৈর্ঘ্য জানি কি আমরা 1/λ = RH into 1/NL স্কয়ার মাইনাস কত 1 কত আমাদের বলো NH স্কয়ার। ওকে সো RH তো আমাদের কাটাকাটি করে না, RH রেখে দিস, তো RH দিলাম আমরা। RH দেওয়ার পর 1 কত আমাদের বলো 2 স্কয়ার মাইনাস 1 কত আমাদের বলো 4 স্কয়ার, 1/2 স্কয়ার আর 1 কত আমাদের 4 স্কয়ার। তো RH ইনটু আমাদের কত 1/4 মাইনাস কত 1/16, 1/4 মাইনাস কত 1/16। আচ্ছা তো আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ছোট্ট করে আমাদের কি করতে হবে, এখানে একটা লসাগু করা লাগবে। 4 আর 16 লসাগু কত হয় আমাদের 16ই হওয়ার কথা, তো তাই না। সো আমরা এখান থেকে যদি করি আমরা RH ইনটু নিচে থাকতেছে কত আমাদের বলো 16, আর উপরে আমাদের থাকতেছে কত, দেখো আমাদের এখানে থাকবে কত আমাদের বলো 4 মাইনাস কত 1, তার মানে 3RH/16। এটা কার মান, এটা 1/λ মান। কার মান বলো 1/λ মান হচ্ছে 3RH/16। ভাই ঢাকা ইউনিভার্সিটি জানে তুমি কতভাবে অ্যান্সার ভুল করবা, তোমার ওই অপশনগুলো অপশনের ভিতরে থাকবে মাস্ট, ঠিক আছে। তোমার ঢাকা ইউনিভার্সিটিতে যে অপশনগুলো থাকে ওরা জানে তুমি কি কি অ্যান্সার বাইর করতে পারো, কেমন কেমন অ্যান্সার বাইর করতে পারো, ওই অ্যান্সারগুলো সব তোমাকে অপশনের ভিতর দিয়ে দিবে, যাতে করে কি একটা অ্যান্সার চলে আসছে তুমি কি খুব আনন্দিত হয়ে উত্তর দাগাই দিছো, ঠিক আছে। এই দেখো 3RH/16 আসছে তোমার, দেখো 3RH/16 দেখো তোমার সি নাম্বারে আছে, সি নাম্বারে আছে না তোমার 3RH/16, ভাই এটা কিন্তু অ্যান্সার না, সি নাম্বারটা কিন্তু অ্যান্সার না। অ্যান্সার কি হবে দেখো, এটা 1/λ মান, এটা কার মান 1/λ মান। তাহলে ল্যামডার মান কত আসবে তোমার, জিনিসটা উল্টায়া যাবে, 16/3RH, 16/3RH। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কোনটা অ্যান্সার হচ্ছে আমাদের 16/3RH। জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা বলো, উল্টায়া যাবে, উল্টায় গেলে কত আসতেছে 16/3RH আমাদের অ্যান্সার, বি নাম্বারটা অ্যান্সার। ওকে সো বি নাম্বারটা অ্যান্সার। আচ্ছা কয়েকদিন বি নাম্বার অ্যান্সার বলছো, ওকে ভেরি গুড, যারা বলছো তাদেরটা কি সবারটা কারেক্ট হয়েছে। ওকে সো এই জিনিসটা আমরা আসলে বুঝতে পারছি কিনা, ক্যালকুলেশনটা কিভাবে করলাম, কিভাবে আমাদের কত জিনিসগুলো আসলো, এই জিনিসগুলো আমরা আসলে বুঝতে পারছি কিনা। ওকে বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আবার বুঝাই দেবো, সমস্যা নাই, ঠিক আছে। ওকে তো যারা যারা বুঝতে পারছো একটু বললো যে ক্লাসটা বুঝতে পারতেছো কিনা, আর ক্লাসে একটু শেয়ার করে রেখে দাও। তোমার কি যে পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো, ঠিক আছে। পিডিএফটা তোমার টেলিগ্রাম গ্রুপে আমরা দিয়ে দিব। সো একটু তোমরা যেটা করো সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দাও, বন্ধু বান্ধবদের জানাই দিও, ঠিক আছে। তোমরা বেশি বেশি করে যখন জয়েন করো তখন ক্লাস করতে যাবে, সেটা জোশ পাওয়া যায়, বুঝতে পারছো। তো বিষয়টা হচ্ছে এটা, শুনো অফলাইন ক্লাসে যত বেশি পোলাপান থাকে পড়ায় তত বেশি কি জোশ পাওয়া যায়, আর কি লাইভ ক্লাসে এই তোমার কত লাইভে যত বেশি মানুষজন থাকে তত কি পড়ায় তত জোশ পাওয়া যায়, ঠিক আছে। তো বেশি বেশি করেই করো। ওকে তারপর একটু খেয়াল করে দেখো। সো আমাদের কি 8 নাম্বার কোশ্চেনটা আমাদের গেল, 8 নাম্বার কোশ্চেনটা আমরা পারলাম। ওকে এখন আসো দেখো, প্যাস্টেন সিরিজের জন্য রিডব্যাক সমীকরণ ব্যবহার করলে NH বা এটা বা বাংলায় লিখলে বা NH/N2 এর সর্বনিম্ন মান কত, NH/N2 এর সর্বনিম্ন মান কত, এইটা তোমাকে বাইর করতে বলছে। দেখি আমাদের 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমরা কেউ পারি কিনা, একটু আমাকে একটু বলার চেষ্টা করো। দেখি 9 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা আমাদের কি হবে, এটা আমরা কেউ পারি কিনা। যে প্যাস্টেন সিরিজের জন্য রিডব্যাক সমীকরণ ব্যবহার করলে NH/N2 এর সর্বনিম্ন মান কত, NH/N2 এর সর্বনিম্ন মান আমাদের কত হবে, দেখি এটা আমরা কেউ পারি কিনা। প্যাস্টেন সিরিজ এবং কি সাথে সাথে হচ্ছে আমাদের ব্যবহার করলে NH/N2 এর আমাদের দেখি আমরা কেউ পারো কিনা, অ্যান্সারটা বলো আমাকে, এটা অ্যান্সারটা বলার চেষ্টা করো। দেখি 9 নাম্বারটা অ্যান্সার, 9 নাম্বারটা অ্যান্সার NH/N2 এর মান, NH/N2 এর সর্বনিম্ন মান, NH/N2 এর সর্বনিম্ন মানটা কত হবে, কেউ পারো অ্যান্সারটা বলো, ওয়েট করি অ্যান্সারটার জন্য। তোমরা অ্যান্সারটা বলো, পরে আমরা একটু জিনিসটা দেখতেছি, ঠিক আছে। আচ্ছা একটা বিষয় বলে নেই, শোনো তোমার পরীক্ষার ভিতরে তোমাদের বইতে জিনিসটা N2 আছে, আমি জিনিসটা তোমাকে NH লিখছি, NH দিলে জিনিসটা বুঝতে সুবিধা হয় আর কি।
NH এর মানটা কখনো আমাদের কত NH থেকে কি ছোট হবে না, N এর মানে কত লোয়ার, NH মানে কি হায়ার, এটা বুঝাইছি আর কি, ঠিক আছে। N এর মানে কি আমাদের লোয়ার, NH মানে আমাদের হায়ার বুঝাইছি। আচ্ছা, একজন বলছো A, একজন বলছো D। আচ্ছা, দেখি তো আসলে কোনটা হবে অ্যাকচুয়ালি, দেখি আর কেউ পারতেছ, তাহলে কেউ বলার চেষ্টা করো একটু অ্যান্সারটা কি হবে, একটু আমরা পারি কিনা। দেখো, পেশেন সিরিজের জন্য রিডবার্গ সমীকরণ ব্যবহার করলে NH বা N2 এর সর্বনিম্ন মান কত, তোমাকে এই জিনিসটা বের করতে বলছে। তো একটু পয়েন্টটা বোঝো একটু, দেখো। ওকে, 4 নাম্বার বলছো, দেখি আমরা। তো আসো খেয়াল করো, পেশেন সিরিজ, পেশেন সিরিজ মানে কি আমাদের লাইমেন বামার পেশেন। NL এর মান কত আমাদের 3, NL এর মান কত আমাদের বলো 3। NH মানে কি সর্বোচ্চ যে মানটা, মানে তোমার কত সর্বোচ্চ না, সরি, NH হচ্ছে আমাদের কত, যে শক্তি স্তর থেকে আসছে, যে উপরের শক্তি স্তর থেকে আসছে, উপর থেকে কত থেকে আসতে পারে, সে 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে। সিরিজটা পেশেন মানে NL এর মানটা কত হবে তোমার 3 হবে, NH এর মানটা আমাদের কত, NL এর থেকে আমাদের কম হতে পারে না। NL এর মানটা আমাদের কত, NL এর মানটা আমাদের NH এর থেকে আমাদের কি হতে পারবে না বলো, NH এর থেকে আমাদের কি বড় হতে পারবে না, আবার NH এর মানটা কত, NL এর থেকে আমাদের ছোট হতে পারবে না। তাহলে ফ্যাক্ট হচ্ছে আমাদের এখানে NL এর মান 3 হইলে আমাদের NH এর মান সর্বনিম্ন NH এর মান কত হবে আমাদের বলো 4, 4 এর কম আমাদের কি NH হওয়া সম্ভব না। ওকে, তার মানে অ্যানসার হবে কি আমাদের ডি, অ্যানসার হবে ডি। ওকে, তো শাহাবুল্লাহ বলছে ডি, ইকরামুল হাসান মনি বলছে, তুষার বলছে ডি। ওকে, ঠিক আছে, তার মানে এটা আমরা পারছি, তাই তো। আচ্ছা, এটা পারলে আসো দেখো, আমরা পরেরটা আসি, দেখো একটু খেয়াল করে দেখো, পরের কোশ্চেনটা আমরা একটু আসি। দেখো তোমার RS রিডবার্গ ধ্রুবক ঢাকা ইউনিভার্সিটি 15-16 আসছে, 20-21 আসছে কোশ্চেনটা, ঠিক আছে। দেখো, RS রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়, এটা তোমাকে বের করতে বলছে। ভাই, একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের ম্যাথ এইটা। দেখি যে আমরা এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা কেউ পারো কিনা, সাথে সাথে আমি এখান থেকে তোমার কনসেপ্টটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখো ভাই, এই জিনিসটা করতে যায় পোলাপান বিশাল বড় তোমার কি প্যারায় পড়ে যায়, কি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বনিম্ন কি আমাদের তরঙ্গ সংখ্যা, সর্বোচ্চ কি শক্তি, সর্বনিম্ন শক্তি, এই মানে মানে গোজামিল লড়াই বলে, মাথা মতো আউলাই শেষ। বাট মাথা হয়ে আউলাই যাওয়ার কিছু নাই এখানে। তোমাকে আমি জাস্ট ছোট্ট একটা ট্রিক্স শিখাইতেছি, এই ট্রিক্সটা দিয়ে তুমি কি করতে পারবা, এই জিনিসের ঝামেলা তোমার কি ক্লিয়ার হয়ে যাবে। ট্রিক্সটা কি একটু দেখো, একটু আমাদের একটু জিনিসটা বোঝো। তুমি নর্মালি একটু চিন্তা করো, একটা ইলেকট্রন একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে তোমার নেমে আসতেছে, একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে নেমে আসতেছে। আমরা এখানে জানি ডেল ই ইকুয়াল টু এসি বাই ল্যামডা, এসি বাই ল্যামডা, অর্থাৎ তোমার ডেল ইর মান যত বেশি ল্যামডার মান তত কম, শক্তির পার্থক্য যত বেশি হবে ল্যামডাটা তত কি আমাদের কমে যাবে, শক্তির পার্থক্য যত বেশি ল্যামডা কি তত আমাদের কম। সিম্পলি বোঝো, আমাদের দুইটা শক্তি স্তরের ভিতর একটা ইলেকট্রন ধরো তোমার জাস্ট একটা শক্তি স্তর উপর থেকে আসতেছে, বুঝো একটু, আর একটা ইলেকট্রন অনেক দূর থেকে আসতেছে, অসীম থেকে আসতেছে, বুঝো, জাস্ট এক শক্তি স্তর উপর থেকে আসতেছে, আর একটা ইলেকট্রন কি অসীম থেকে আসতেছে, সেটা ধরো অসীম, একটা ইলেকট্রন অসীম থেকে আসতেছে, আর একটা ইলেকট্রন জাস্ট একটা শক্তি স্তর উপর থেকে আসতেছে। কোন ক্ষেত্রে আমাদের শক্তির পার্থক্য বেশি হবে, এক শক্তি স্তর উপর থেকে আসলে নাকি অসীম থেকে আসলে, বলো দেখি আমাকে। একটা ইলেকট্রন অসীম থেকে আসলে আমাদের শক্তির পার্থক্য বেশি হয়, নাকি জাস্ট এক শক্তি স্তর উপর থেকে আসলে শক্তির পার্থক্য বেশি হয়, আমাকে বলো দেখি কোনটা বেশি হবে, আমাকে একটু বলো, একটু কমেন্টস করে একটু জানাও একটু, যে একটা ইলেকট্রন অনেক দূর থেকে আসলো সেক্ষেত্রে শক্তির পার্থক্যটা বেশি হবে, নাকি তোমার কি জাস্ট এক শক্তি স্তর উপর থেকে আসে শক্তির পার্থক্য বেশি হবে। সিম্পল বিষয়, আমাদের একটা ইলেকট্রন যখন অসীম থেকে আসবে তখন আমাদের কত, ডেল ই হবে কি আমাদের বেশি, ডেল ই হবে কি আমাদের ম্যাক্সিমাম, ডেল ই কি আমাদের ম্যাক্সিমাম, অসীম থেকে আসলে ডেল ই হবে কি আমাদের ম্যাক্সিমাম। আর যখন জাস্ট এক শক্তি স্তর উপর থেকে আসবে তখন আমাদের কত, শক্তির পার্থক্যটা কি হবে আমাদের মিনিমাম হবে, অর্থাৎ সর্বনিম্ন হবে। তো সর্বনিম্ন যদি হয় একটু বোঝো, আমাদের এখান থেকে আমরা বলতে পারি NH এর মানটা যদি আমাদের অসীম হয় তাহলে আমাদের ডেল ই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, বাই ডেল ই যদি ম্যাক্সিমাম হয় অবশ্যই কি ল্যামডাটা হবে কি আমাদের মিনিমাম, ল্যামডাটা হবে কি আমাদের সর্বনিম্ন, ল্যামডা হবে কি আমাদের সর্বনিম্ন, অর্থাৎ তোমার ডেল ই যদি ম্যাক্সিমাম হয় ল্যামডাটা হবে সর্বনিম্ন, কারণ ডেল ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা,
ডেল সাথে ল্যামডা সম্পর্কটা কি বলে আমাদের ব্যস্তানুপাতিক। ডেল সাথে ল্যামডা সম্পর্ক কি আমাদের ব্যস্তানুপাতিক। তো যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক ডেল ই যদি ম্যাক্সিমাম হয় ল্যামডাটা হবে কি আমাদের মিনিমাম। এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা বোঝো একটু ভাই, আমার ল্যামডা ইকুয়াল টু কি লিখতে পারি আমরা বলো? ল্যামডা না, সরি, আমরা এখানে ল্যামডা না লিখলে কিন্তু এইটা লিখি আমরা নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা। নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা, তার মানে নিউ বারের সাথে ল্যামডা সম্পর্ক কি আবার ব্যস্তানুপাতিক। তার মানে ল্যামডা যদি কম হয় নিউ বার বেশি হবে, ল্যামডা যদি বেশি হয় ল্যামডা নিউ বারটা তোমার কি কম হবে। তো এখানে বলছে তোমার সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা, মানে কি নিউ বারের কথা বলছে, নিউ বার মিনিমামের কথা বলছে, বুঝো একটু। সো ল্যামডাটা যদি মিনিমাম হয় নিউ বারটা হবে কি আমাদের ম্যাক্সিমাম। নিউ বারটা কি হবে আমাদের ম্যাক্সিমাম, নিউ বারটা হবে আমাদের ম্যাক্সিমাম। এ একটা পয়েন্ট গেল। আর এন এইচ এর মানটা যদি আমাদের এনএল প্লাস 1 হয়, জাস্ট এক শক্তি স্তর উপর থেকে আসে, সেক্ষেত্রে কি আমাদের দেখো ডেল ই হবে কি আমাদের মিনিমাম, ডেল ই কি হবে আমাদের মিনিমাম, ল্যামডাটা হবে কি আমাদের তার মানে ম্যাক্সিমাম, আর নিউ বারটাও হয়ে যাবে কি আমাদের মিনিমাম। নিউ বারটাও কি হবে আমাদের মিনিমাম, নিউ বারটা হবে মিনিমাম। তাহলে তোমার এখানে কোশ্চেনটা বলছে কি, রিডবার্গ ধ্রুবক দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকৃত হয়। ভাই তরঙ্গ সংখ্যা সর্বনিম্ন মানে নিউ বার সর্বনিম্ন, নিউ বার সর্বনিম্ন কখন হবে? এখানে তোমার সিরিজটা কি বলো? সিরিজটা হচ্ছে আমাদের বামার, তার মানে আমি এখানে হিসাবটা করতেছি, দেখো সিরিজটা হচ্ছে আমাদের বামার, বামার মানে কত আমাদের বলো? এন এল এর মানটা কত আমাদের বলো? 2, বামার মানে কত? এন এল এর মানটা কত আমাদের 2, আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে আমাদের কি, যে সর্বনিম্ন কত সংখ্যার তরঙ্গ দৈর্ঘ্য। তো নিউ বারটা কি আমাদের মিনিমাম হইলে এন এইচ এর মান কত হবে? এন এল প্লাস 1, তার মানে এন এইচ এর মান হচ্ছে আমাদের 3। এটা দিয়ে আমরা কি বের করি? আমরা সর্বনিম্ন তরঙ্গ সংখ্যাটা বের করি। দেখো নিউ বার ইকুয়াল টু 1 বাই ল্যামডা দরকার নাই, RH ইন্টু 1 বাই এন এল স্কোয়ার মাইনাস 1 বাই কত আমাদের বলো? এন এইচ স্কোয়ার। ওকে, সো RH ইন্টু আমাদের কত? 1 বাই 2 স্কোয়ার মাইনাস 1 বাই কত আমাদের বলো? 3 স্কোয়ার। তাহলে RH এর সাথে আমাদের এখানে কত আসতেছে বলো? 1 বাই 4 মাইনাস কত? 1 বাই 9। আমাদের এখানে লসাগু করলে RH থাকলে উপরে, নিচে থাকতেছে কত আমাদের বলো? 36, আর উপরে হচ্ছে তোমার কত? 9 মাইনাস 4 মানে 5RH বাই 36, কত? 5RH বাই 36। তাহলে দেখো তো 5RH বাই 36 কই আছে বলো? কোনটা অ্যান্সার হবে তোমার? অ্যান্সার হচ্ছে আমাদের বি। অ্যান্সার কি হবে আমাদের? বি। ওকে, ইকরামুল হাসান মনি বলছো, সাইদা মুনতাহা বলছো, স্বচ্ছনার বলছো, তুষানুর বলছো। ওকে, ভেরি গুড ভেরি গুড। আমার অ্যান্সারটা কি হচ্ছে বলো? আমাদের অ্যান্সারটা হচ্ছে আমাদের বি হচ্ছে অ্যান্সার। কি অ্যান্সার হবে আমাদের? এটার আমাদের বি অ্যান্সার হবে, অর্থাৎ তোমার অ্যান্সার হচ্ছে আমাদের বি, 5RH বাই 36। যদি তরঙ্গ দৈর্ঘ্য বলতো জিনিসটা উল্টায় যেত, তরঙ্গ দৈর্ঘ্য বলে জিনিসটা কি হইতো? উল্টায় যেত। ওকে, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বলে জিনিসটা কি একদম আমাদের উল্টায় যেত। জিনিসটা আমরা বুঝতে পারছি নাকি পারি নাই বলো? কোনো কনফিউশন আছে? জাস্ট ভাই শক্তি দিয়ে চিন্তা করো। আমি এটা নিয়ে বলে রাখি, এই জিনিসগুলো তোমার হাইড্রোজেন বর্ণালীর ঝামেলা একদম ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি এই জিনিসটা মাথায় রাখো। তুমি মাথায় রাখবা কি? শক্তি। কি মাথায় রাখবা? শক্তি। শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। শক্তি কখন বেশি হবে? ইলেকট্রন যখন তোমার কাছে অনেক দূর থেকে আসবে তখন শক্তি বেশি, আর শক্তিটা বেশি মানে কি? তরঙ্গ দৈর্ঘ্যটা তখন তোমার কি হবে? কম হবে। তোমার যদি বলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, মানে তুমি কি চিন্তা করবে? ইলেকট্রন কই থেকে আসবে? অসীম থেকে আসলে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে? সর্বনিম্ন হবে। তোমাকে বলছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য কখন সর্বোচ্চ হবে? যখন আমাদের শক্তিটা হবে কি? সর্বনিম্ন। শক্তিটা কখন সর্বনিম্ন বলো দেখি? শক্তিটা জাস্ট তখনই সর্বনিম্ন যখন তোমার কি ডেল ইটা হবে কি আমাদের কম। যখন ডেল ইটা কম তখন কি আমাদের শক্তিটা হবে কি আমাদের কি সর্বোচ্চ। বুঝতে পারছো? ডেল ই যখন কম থাকবে শক্তিটা তখন তোমার কি, ডেল ই যখন তোমার কি কম থাকবে, তরঙ্গ দৈর্ঘ্য তখন তোমার কি থাকবে? সর্বোচ্চ থাকবে। তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ হওয়ার মানে হচ্ছে এন এইচ এর মান কত? এনএল প্লাস 1। ওকে, বুঝতে পারছি আমার জিনিসটা? কারণ কোনো কনফিউশন থাকলে বললো আমাকে। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের। পরে আসো 11 নাম্বার ইলেকট্রন। দেখো এই যে, আসো এখন তোমাকে একটা ম্যাজিক দেখাবো। দেখো একটা ম্যাজিক্যাল একটা কনসেপ্ট। দেখো এই জিনিসগুলো আমরা ম্যাক্সিমাম ছেলে পেলে আমরা ঝামেলায় পড়ে যাই, হাইড্রোজেন বর্ণালীতে বর্ণটা কি হবে এই কনসেপ্টটা পড়তে পারলে ঝামেলায় পড়ে যায়। ম্যাক্সিমাম ছেলে পেলে যে কাজটা করে জিনিসটা মুখস্থ করার চেষ্টা করে। ঠিক আছে, কোশ্চেনটা আমরা বলছি ইলেকট্রন চতুর্থ স্তর হতে দ্বিতীয় স্তরে নেমে আসলে বর্ণালীর বর্ণ কি? এই কোশ্চেন তোমাকে করা হয়েছে। চতুর্থ স্তর থেকে তোমার কোথায় নেমে আসছে? দ্বিতীয় স্তরে নেমে আসছে, এটার বর্ণটা কি হবে? 11 নম্বর কোশ্চেনটা শোনো। এই জিনিসটা হচ্ছে এইটা নিয়ে ভাই প্যারা খাওয়ার কিচ্ছু নাই, এই জিনিসটা নিয়ে কি ভয় পাওয়ার কিচ্ছু নাই।
আজকের পর থেকে ইনশাআল্লাহ তুমি কি এই বর্ণালীর যে বর্ণটা আছে বেনিয়া সহকলা কোন কালারটা হবে এইটা নিয়ে তুমি কখনো কোনো প্যারা খাবা না, ঠিক আছে? দেখো জিনিসটা আমি তোমাকে সহজ করে দিচ্ছি, তাকাও। আমরা জানি কি চতুর্থ স্তর থেকে দ্বিতীয় স্তরে নেমে আসছে, মানে এটা বামার সিরিজ। কি সিরিজ বলো আমাদের? বামার সিরিজ। আচ্ছা, বামার সিরিজ মানে কি আমাদের দৃশ্যমান। বামার সিরিজ মানে কি বলো আমাদের? দৃশ্যমান। একটু খেয়াল করে দেখো, আমরা জানি আমাদের দৃশ্যমানের ভিতর টোটাল 7টা কালার দেখা যায়। দৃশ্যমানের ভিতর কালার কয়টা দেখবা? 7টা। 7টা কি কি কালার দেখা যায়? দেখো আমাদের দৃশ্যমানের ভিতর 7টা কালার দেখা যায়। এটা হচ্ছে আমাদের বেনিয়া সহকলা। ওকে, বেনিয়া সহকলা। ওকে, বেনিয়া সহকলা অর্থাৎ বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা এবং কি আমাদের লাল। সিম্পল হিসাবে এটা দেখো, আমি তোমাকে এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো একটু, সো তুমি যতই বাম থেকে ডান দিকে যাবা, যতই বাম থেকে ডান দিকে যাবা, তোমার কি ল্যামডাটা তত বৃদ্ধি পাবে, ল্যামডাটা তত বৃদ্ধি পাবে। আচ্ছা, ল্যামডা বৃদ্ধি পাওয়ার মানে কি? ডেল ই বা শক্তিটা তোমার কি পাবে? হ্রাস পাবে, শক্তিটা হ্রাস পাবে। আচ্ছা, শক্তিটা হ্রাস পাবে, বুঝো? এখন দৃশ্যমানের জন্য আমাদের দৃশ্যমান বা বামার সিরিজের জন্য আমাদের এন এল এর মানটা কত আমাদের বলো? 2। এন এল এর মান কত আমাদের বলো? 2। সো এন এল এর মান যদি আমাদের 2 হয়, বুঝো একটু, এন এল এর মান ধরো আমাদের 2, এন এল এর মান 2 হইলে আমাদের এখান দিয়ে এন এইচ এর মানটা, এন এইচ এর মানটা ধরো আমাদের 3, 4, 5, 6 এগুলো হইতে পারে। কথা হচ্ছে 3, 4, 5, 6 কোনটার জন্য কোন ধরনের কালার তুমি দেখতে পাবা। সিম্পল বিষয়, একটু বুঝো একটু। আমাদের এই যে যতই তুমি এদিকে আসবা ল্যামডাটা তত বৃদ্ধি পাবে, ল্যামডা তত তোমার কি পাবে? বৃদ্ধি পাবে, ল্যামডা তত তোমার কি পাবে? বৃদ্ধি পাবে। আচ্ছা, ল্যামডা বৃদ্ধি পাওয়া মানে কি? আমাদের শক্তিটা হ্রাস পাবে। আমি একটু আগে তোমাকে বললাম শক্তিটা কখন কম হবে? যখন ইলেকট্রনটা জাস্ট এক শক্তি স্তর উপর থেকে আসে, তখন তোমার কি শক্তিটা তোমার কি হয়? কম হয়। যখন ইলেকট্রনটা জাস্ট কিসে আসে তখন তোমার কি শক্তিটা কম হয়। ইলেকট্রনটা যত দূরে থেকে আসবে শক্তিটা তো তার বেশি হবে। তুমি একটা কাজ করো ভাই, বর্ণ বাইর করার জন্য কিচ্ছু লাগবে না। তুমি যেটা করো, এই যে বেনিয়া সহকলা আছে না, বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এখানে তুমি কত বেনিয়া রাইখা সহক কাইটা দাও, সহক কাইটা দাও। কাইটা দিচ্ছ, জিনিসটা বোঝো। তুমি জাস্ট এই সিরিয়ালে বসাও, এখানে দেখো বসাও, নিচ থেকে উপর দিকে বসাবা। কেন নিচ থেকে উপর দিকে বসাবা? কারণ যত এদিকে আসবা তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে, শক্তিটা কি হ্রাস পাবে, শক্তিটা হ্রাস পাবে। অর্থাৎ যত বেশি কাছে থেকে আসবে শক্তি কি তত তোমার কি হবে? শক্তিটা তত তোমার কি হবে? কম হবে। যত বেশি দূরে থেকে আসবে শক্তিটা তত তোমার কি হবে? বেশি হবে। তাহলে দেখো লাইফটা ইজি হয়ে যাবে ভাই। খুবই সিম্পল একটা পয়েন্ট। দেখো একটু তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করে বলা পান যে কার ক্ষেত্রে কোন জায়গা থেকে আইলে হিসাব নিকেশ করে তরঙ্গ দৈর্ঘ্য বাইরে, তরঙ্গ দৈর্ঘ্য মুখস্থ করা কিচ্ছু নাই। দেখো পয়েন্টটা বোঝো একটু। আমাদের এই বেনিয়া সহকলা নিচের দিক থেকে লেখো জাস্ট বেনিয়া লাল, বেনিয়া লাল, হিসাব শেষ। বেগুনি, নীল, আসমানি আর কি আমাদের বলো লাল। অর্থাৎ ইলেকট্রনটা 6 থেকে আসলে এই যে দূর থেকে আসছে, দূর থেকে আসলে কি বলো আমাদের? দূর থেকে আসলে কি আমাদের শক্তিটা বেশি, শক্তিটা বেশি মানে কি আমাদের? শক্তিটা বেশি মানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা কম। এই যে শক্তি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য কম। তার থেকে আরেকটু উপর থেকে আসবে তখন তোমার কি এই যে নীল হবে, বেগুনি, নীল, আসমানি, লাল, বেগুনি, নীল, আসমানি, লাল। তাহলে দেখো আমাদের এই যে 2 থেকে 3, 4, 5, 6, 3, 4, 5, 6 কি হবে? দেখো আমাদের 6, 5, এই যে আমরা কি দিব? দেখো এই যে দিক থেকে দেবো আমরা বে নি আ এবং কি আমাদের লাল, বেনিয়া লাল। তাহলে দেখো ভাই আমার ইলেকট্রনটা আসছে কই থেকে? দেখো ইলেকট্রনটা আসছে কই? আমাদের চতুর্থ স্তর হতে দ্বিতীয় স্তরে নেমে আসছে, চতুর্থ থেকে দ্বিতীয় স্তরে নেমে আসছে ভাই। সিম্পল বিষয়। একটা ইলেকট্রন যখন চতুর্থ থেকে নেমে আসবে তখন কি কালার হবে? আসমানি কালার। কি কালার হবে আমাদের বলো? আসমানি কালার। মুখস্থ না, জিনিসটা বাইর করো ভাই, সহজভাবে চিন্তা করো, জিনিসটা কি সহজ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে আমাদের কি কালার হবে বলে দেখি? আমাদের এখান থেকে যে কালারটা হবে সেটা হচ্ছে কি আমাদের কি কালার হবে? দেখো একটু, চতুর্থ স্তর থেকে আমাদের দ্বিতীয় স্তরে নেমে আসছে, তার মানে এক্ষেত্রে আমাদের আসমানি কালার হবে। কি হবে আমাদের বলো? আসমানি কালার। কি কালার হবে আমাদের? আসমানি কালার। এই জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা বলো দেখি আমাকে, জিনিসটা কঠিন লাগছে কিনা বলো আমাকে। একদম সিম্পল। ওকে, একদম সিম্পল জিনিস। দেখো আমাদের দেখো সেম টাইপের একটু আগে যেটা করলাম আমরা, সেম কোশ্চেনটা কিন্তু এখানে করতে পারতেন। দেখো আমাদের বামার সিরিজের তৃতীয় লাইনের বর্ণ কি? দেখো বামার সিরিজের তৃতীয় লাইন ভাই, সিরিজটা কি আমাদের? বামার, বামার মানে কত? এল এর মান কত আমাদের? একটু
তৃতীয় লাইন মানে কত আমাদের এনএইচ এর মান হবে কত আমাদের 2 + 3 কত হবে আমাদের বলো 5 কত আসবে 5 তো 5 আসলে দেখো আমাদের কি এই সেম কথা আমাদের বেনিয়া লাল তাই তো বেনিয়া লাল আমাদের কালার না এই যে বেনিয়া লাল হচ্ছে আমাদের কি কালার তো বেনিয়া লাল কালার কি করব আমরা 6 5 4 3 ঠিক আছে 6 5 4 3 তার মানে আমাদের কি কালার বলছে আমাদের বলে এখানে বলছে আমাদের যে 5 হলো কি আমাদের নীল কালার কি কালার হবে আমাদের নীল কালার নীল হচ্ছে অ্যানসার কি হবে অ্যানসার আমাদের বলো নীল হবে অ্যানসার বুঝতে পারছি নাকি বাড়ি নাই বলো ক্লিয়ার এটা সবাই ওকে আচ্ছা লাস্ট কোশ্চেন দেখো একটু লাইম্যান সিরিজের এইচ বিটা লাইনের n2 এর মান কত দেখো লাস্টটা যদি দেখা যায় দিস সিম্পল জিনিস শেষ আমাদের এটা আমাদের লাস্ট কোশ্চেন দেখো কি বলছে লাইম্যান সিরিজের এইচ বিটা লাইনের n2 এর মান কত বা এইচ বিটা এইচ আলফা এটা দেখে বললাম ঘাবড়ায় যাবে ভাই ঘাবড়ানোর কিচ্ছু নাই সিম্পল জিনিস বুঝো তুমি মাথায় রাখবা আমরা লাইনগুলো পড়ছি না ফার্স্ট লাইন সেকেন্ড লাইন থার্ড লাইন আর ফোর্থ লাইন থার্ড লাইন আর কি আমাদের বলো ফোর্থ লাইন তুমি মাথায় রাখবা আমাদের এই যে ফার্স্ট লাইনটা আছে ফার্স্ট লাইন কি রাখা হয় কি এইচ আলফা সেকেন্ড লাইনকে রাখা হয় কি আমাদের এইচ বিটা থার্ড লাইনটা হচ্ছে আমাদের কি এইচ গামা আর ফোর্থ লাইনটা হচ্ছে আমাদের এইচ ডেল্টা ফোর্থ লাইনটা হচ্ছে আমাদের এইচ ডেল্টা তাহলে আমরা এখানে কি বলছি লাইম্যান সিরিজের এইচ বিটা লাইনের n2 এর মান কত ভাই লাইম্যান সিরিজ মানে nl এর মান কত আমাদের বলো 1 আর কি এইচ বিটা মানে কি সেকেন্ড লাইন মানে নিচে মান কত হবে আমাদের 1 + 2 ইকুয়াল টু কত আমাদের 3 ইকুয়াল টু কত আমাদের 3 তার মানে কি অ্যানসার হবে কি আমাদের সি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যানসার ওকে সবাই কি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা ওকে সো এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই তো তোমাদের আজকের ক্লাসে আমি চেষ্টা করছি যে তোমাদের হাইড্রোজেন বর্ণালী এবং বর্ণালী রিলেটেড যে টপিকগুলো আছে টপিকগুলো তোমার একদম অ্যাডমিশন থেকে শুরু করে সরি অ্যাডমিশন না কলেজ লেভেল থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত তোমাদের যে কনফিউশন গুলো সেগুলো ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করছি আর তোমার বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত তোমার যা যা দরকার আছে ওই জিনিসগুলো তোমাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি তো আশা করি তোমরা ক্লাসটা তোমাদের কি উপকার পাইছো তোমরা ক্লাসে তো তোমরা একটু জানাও যে ক্লাসটায় তোমাদের কোনো বুঝতে অসুবিধা আছে কিনা এবং তোমরা নতুন কিছু শিখতে পারছো কিনা ঠিক আছে তোমাদের সাথে আমার রসায়ন ক্লাসে প্রতি রবি এবং কি বুধবার দেখা হচ্ছে রবিবার তোমার কি সন্ধ্যা 8টায় এবং কি বুধবার হচ্ছে তোমার কি সন্ধ্যা 7টায় ওকে সো এই যে দেখা সাক্ষাৎগুলো আমাদের হচ্ছে এর ভিতর আমরা চেষ্টা করব যে আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেওয়ার আর তোমরা একটু গ্রুপে পোস্টার যদি থাকে রাখে বা ধরো যে তোমার কি পেজে কমেন্টস করে জানাই দিও যে কোন টপিকটা আসলে তোমাদের সমস্যা আছে ঠিক আছে তাহলে ওই টপিকটা নিয়ে পরবর্তীতে আমরা কি করতে পারবো আলাপ আলোচনা করতে পারবো ওকে আর তোমরা একটা কাজ করো এই যে আমাদের আজকে লেকচারটা পিডিএফটা পাওয়ার জন্য একটু কষ্ট করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকো তোমার কি টেলিগ্রাম গ্রুপে তোমার এটা পিডিএফটা পেয়ে যাবে ওকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে